বাঁশের বাঁশিতে তাই তোলে সুর অলস ফুল অলস ফুল অলস ফুল এই অলস ফুল। সেই কাজে খই ভাজে কথা করে খরচা, কেউ মনের জোশে মন্দ স্বভাব দোষে ঘুরে বেড়ায় নিন্দা চর্চা। দিন কারো যায় নেই তাতে সমাজে কারো দায়, কারো দিন যায় খেয়েছি রামুড়ি দুধ অলস ফুল অলস ফুল অলস ফুল অলস ফুল। প্লিজ আপনি কাঁদবেন না। হা বলছি তো কাঁদবেন না। আপনি আমাদের বাড়িতে কখনোই খারাপ থাকবেন না, আমার কাছে খুব ভালো থাকবেন। আপনি ময়না গয়নার চাচি হয়ে থাকবেন, আপনি সুজনের চাচি হয়ে থাকবেন, আপনি আজগরের মামি হয়ে থাকবেন। বুঝছেন না কেন? এই যে ভিকি দীপ্ত এরা আপনাকে কি যে শ্রদ্ধা করবে, আপনি শ্রদ্ধার আসনে থাকবেন। আপনি কোথায় যে থাকবেন কি করে যে বুঝাবো আপনাকে। দেখেন ভাইজান, আমার একটা সুন্দর সংসার আছে, আমার দুটো মেয়ে, আমার বড় মেয়ের আমি বিয়ে দিয়ে দিয়েছি। আমার বড় মেয়ের জামাইয়ের নাম হচ্ছে বক্কার। শোনেন, তাতে কোনো সমস্যা নেই। আমি একটা কথা বলি, ওরা কেউ কোনোদিন আপনাকে ডিস্টার্ব করতে পারবে না। আপনি আপনি আমার বিবাহিত স্ত্রী হয়ে স্ত্রীর মর্যাদা নিয়ে থাকবেন। এই এই ছাগল, একই কথা বারবার করছি, বুঝতেছিস না কিসের জন্য? আমি নেহায়েত এত ভালো লোক না, কিন্তু এই যে তোমাকে বিবাহ করবো বলে তোমার সঙ্গে আমি সুন্দর সুন্দর করে কথা বলছি, তা না হলে তোমার গলা আমি কাটে নামাই নিতাম একদম। দাও, তাই করো। ওসব বকতাকার, এই যে তোমার বউ নেই, খুব ভালো কাজ হয়েছে। আল্লাহ তারে তুলে নিয়েছে, তার খুব শান্তি হয়েছে। তা নাহলে তোমার মতো জালিমের সাথে কোনো মানুষ বাস করতে পারে না। ওরে ভিকি, ওরে কে কোথায় যে দীপ্ত, এই দিকাই সব দিকাই ভাই, এই কফিন নিয়ে আই। ওরে আজকে আমি মারবো, মারে কফিনে দেবো। যা, বন্দুক কোথায়? বন্দুক নিয়ে আই। বন্দুক পিস্তল আছে, বন্দুক নিয়ে আসছি, কোনো সমস্যা না, আপনি একটু ওয়েট করেন। ভাবি ভাবি ভাই যেটা কষ্ট সেটা আপনি ভালো মতো শোনেন। আমরা কিন্তু মানুষ খুবই খারাপ। এই যে ভাই অর্ডার করেছে কফিন নিয়ে আসার জন্য, আমি কিন্তু এক্ষুনি কফিন নিয়ে আসবো। পিস্তল কিন্তু আমার কাছে আছে, আমি কিন্তু ভাইয়ের অর্ডার বাটলাপ করতে পারবো না, কথাটা আপনি বুঝেন। এটা কি করলা? হ্যাঁ, আমার লোকের গায়ে হাত দিছো। এটা তুমি কি করলা? তুমি তুফানকে চেনো না? তুফানের ঝড় দেখবে এখন। তুই আমার লোকের গায়ে হাত দিছিস, তুই আমার গায়ে হাত দিছিস, তার মানে তোরে আমি এখন ছাড়বো না, তোরে আমি ধ্বংস করে ছাড়বো একদম। কি করবি, কি করবি তুই? এই দেখ, তোর অনেক মাস্তানি সহ্য করেছি, আর কিন্তু না। ইয়েস, এই হচ্ছে তুফান গাজী। তুফান গাজী, আমার এই চতুর্দিকে চৌকি বসানো আছে, কোনো দিক দিয়ে যাওয়া যাবে না। হ্যাঁ, ওই বিবাহ করতে হবে, তা না হলে
লাশ হয়ে বের হয়ে যেতে হবে, এর বাইরে কিছু নয়। আজকেই বিবাহ করতে হবে। এই 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 তুই এক চড় খাইছিস, তুই কি মনে করছিস গুলি খাইছিস? এই এই তুই কি গুলি খাইছিস? হ্যাঁ, তুই তো খাইছিস চড়। আরে তুমি কোনে যাচ্ছ? তুমি জেবা সভা করে চলে যাচ্ছি পারো না? তুমি আমার বিষয়টা সমাধান করে দিতে। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, আমি মানলাম মা না চাচা তো নাকি? হ্যাঁ হ্যাঁ, যা তালি পারে তোমরা সমাধান করে দাও। এই মাকু, এই হ্যাঁ। ওর মেজাজ মর্জি এমনি খারাপ আছে বউরে নিয়ে, তুই ওর কথা ধরিস না তো। এ কাইছে শোন, আজকে তোর বউরে যে কবি যে তুমি যদি আমার সাথে থাকতে চাও তাহলে সনেটের ছাড়তে হবে, আর সনেটের সাথেই যদি থাকতে চাও তাহলে আমারে ছাড়তে হবে। ঠিক, মন তো একটা, এ মন তো চারিদিকে দেওয়া যাবে না। চাচা এই কথাটা তারা কতবার যে বলেছি, কাজ তো হচ্ছে না। তুই আরেকবার বল। কবি বলেছে না, একবার যদি না হয় তাহলে দেখো শতবার। হ্যাঁ, আরে চাচা তোমরা কি করছো? শতবার কি, আমি 1000 বার বুঝেছি, কিন্তু কোনো কাজ হচ্ছে না। কি বলবো তোমাকে রে, কিসের জন্য তোমাদের উপরে একটা ভাইকে বলেছি তো বুঝো না? আচ্ছা শোন, তো চেষ্টা করতে হবে তো। সেই তো বউ যদি কথাটা শুনে চেষ্টা করে কি হবে চাচা? আমার একটাই পথ আছে, আমি তো তালাকও দিতে পারবো না, তার দ্বারা আমি বাঁচবো না, আমার বরে ছাড়া আমি বাঁচবো না। তাহলে তুই বউয়ের কথা শোন, তোর কথা কি যদি শুনবো? বউ না শুনে। আমি তার কথা শুনবো, সে আরেকজনের কাছে যাবি, তার সাথে কথা কবি, ফোনে কথা কয়, তার বাড়ি যায়, এটা কি সহ্য করে যায় চাচা? আমি যে কথাটা কইলাম সেটা একেবারে মন খুলে কথা রে, তাহলে সমাধান হবে। আব্বা, আব্বা, আমি আপনার অনুমতি না নিয়ে অনেকদিন আগে বিয়ে করে ফেলেছিলাম। সে অনেক কাল আগে। আমার ঘরে দুটো পরীর মতো সুন্দর মেয়ে আছে। আমাদের দেখতে পেলে আপনি খুশি হবেন। একজন তার শ্বশুর শাশুড়ি সেবা করতেছে, আরেকজন আমার সঙ্গে আসছে, অসুস্থ। দাদা হুজুর, আপনার মায়া করি দাদা হুজুর, আপনি একটু গ্রহণ করেন। আপনার বংশধর ফিরে আইছে। আপনার এই অন্ধকার ঘর এখন আলোয় ঝলমল করবে। আপনি চাবুকটা ফেলে দেন দাদা হুজুর, চাবুক চালাবেন না। ওরে বাবা, এ তো বিরাট নেতা হয়ে গেছে রে। হ্যাঁ, একটা লোক প্রায় সমানে সমানে বয়স, তারে মারার জন্য চাবুক নিয়েছে। হ্যাঁ, আমার মতো ছেলে জন্ম নিলে বুঝতেন অশেক বিল্লা না কানি চুবনি কারে কয়। ভাই, নাকানি জুবানি দেওয়া যাবে না, সাবধানে সব ফলো করতে হবে, ফলো করো। ঠিক বলেছিস। আমি ব্যর্থ বাপ, আমার আদেশ নির্দেশের কোনো দাম ওর কাছে নাই। এই সাবুকটা আনিছি আমি ওরে পিটাবার জন্য না, এটা এনেছি আমারই পিটানোর জন্য। রাজ, মার আমার শরীরে।
আমার অন্তরে তো অনেক চাবুক পিঠেছিস, এখন আবার শরীরে বাইরে দেখ, শরীরে বাইরে দেখ, বাপের অন্তরে ক্ষত দেখতে পাস কিনা, বুঝতে পারিস কিনা সেখানে কত বড় ক্ষত। আব্বা, আব্বা আপনি আমার মাফ করে দেন আব্বা, আমি আপনার একজন অবাধ্য সন্তান, আমি আপনার কথা না শুনে ভুল করেছি আব্বা। এ তো পুরো নাটকবাজ রে, হ্যাঁ নাটকবাজ না মেয়ে ভাই, ওই যে নসিব ছবির মতো, ওটা ভাই ভাই ছিল একদম ফাপার সাওয়াল আর কি। দাদা হুজুর মাইনে নেন, ভুল স্বীকার করতেছে। ওরে দোস্ত, তুই তো আমার আসি বলতে পারতিস না আমি লোকায় বিয়ে করে ফেলেছি, আমি নিজে গিয়ে আমার রাত্রিরে নিয়ে আসতাম। আমি ভয়ে বলিনি আব্বা। খামোশ, ভয় কিসের ভয়, কিসের ভয়? আব্বা ওই গাজী বংশের ভয় আব্বা, তুফান গাজী ভয়, তুফানের ভয়। আব্বা আমার সবসময় মনে হতো তুফান যদি জানতে পারে আমার সন্তানদের মেরে ফেলবে, এই জন্য আমি জানাইনি। তা আমি না ওদের না দেখলাম, ওরা তো বেঁচে থাকলো। আমার বৌমা কোথায়? আব্বা আসতেছে, ওরা আরেকটা গাড়িতে আসতেছে, আপনি ভিতরে গিয়ে রেস্ট করেন, আমি ওখানে নিয়ে আসতেছি। এই নাতনিরা ঘরে নিয়ে যা। আমি যাই, ওখানে নিয়ে আসি। আমার বংশধর এত বড় হয়ে গিয়েছে, অথচ আমি জানতেই পারলাম না। যাক, থাকা যাবে তাহলে। টার্গেট ভাই, মনে হচ্ছে বোনরে দেখেও না দেখার ভান করতেছো। আচ্ছা যাই হোক, এই গ্রামের সবার সাথে আমার যে ধরনের সম্পর্ক হোক না, তোমার সাথে তো আমার ভালো সম্পর্ক আছে। আমি তো তোমার ভাই মনে করি, তুমি আমার কি মনে করো? কি মনে করবো তোরে? তোরে আমি বোন মনে করি। শোনো মেয়ে ভাই, তোমরা পুরুষ মানুষ হচ্ছে সবই এক, ভেতরে এক রাখো আর মনের বাইরে রাখো আরেক। আচ্ছা তুমি গো, তোমার চোখের সামনে দিয়ে যাচ্ছিলাম, তুই তো একটা ডাকও দিলে না। দেখছুন কি এমন সব আবেগের কথা শুনতে ভালো লাগতেছে না, মন মেজাজ ভালো নেই। তুই আমার বোন,
এইটাই ঠিক, তুই যা। মেয়ে ভাই, আমি তোমার কষ্ট বুঝতে পারতেছি। শোনো, তুমি একটা কাজ করো, তুমি টিভি চ্যানেলে গিয়ে তোমার ভালোবাসার কাহিনী ঘোষণা দিয়ে দাও। এটা শুনে মানুষ বুঝতে পারবে যে মানুষজন তোমার জীবন থেকে প্রেম কাড়ে নিচ্ছে। তারপর দেশবাসী এই ঘোষণা শুনে কি করবে? আনারসের আব্বারে গিয়ে বকাঝকা করবে। তারপরে আনারসের দেশবাসী এনে কি করবে? এরকম তোমার মতো একটা মাখন ছেলের হাতে তারা তুলে দিবে। সারাদিন টেলিভিশন দেখিস তাই না? এই টেলিভিশন দেখে দেখে এগুলো এখন কথা বলতেছি আমার সঙ্গে। কেন মিয়া ভাই, তুমি দেখলে না কিছুদিন আগে নায়িকা তার নায়ককে ঘোষণা দিয়ে যে ফিরে পালো? এছাড়া তুমি আরেকটা কাজ করতে পারো, সেটা হচ্ছে তুমি টিভিতে ঘোষণা দিয়ে আনারসের উদ্ধার করতে তাকে গ্রামে চলে যেতে পারো। এরপর ধরো তোমার যদি কোনো ক্ষতি হয় তাহলে কিন্তু দেশবাসীর হাতে আনারসের আব্বার তোমারে বুঝিয়ে দেওয়া লাগবে। আর এরপর তো মনে করো তোমার মরার খবরে দেশে তো সেই রকমের আন্দোলন শুরু হয়ে যাবে। এই আমি মরবো কেন? না না, ঘটনা ঘটে যেতে পারে না। শুনিছে আনারসির আব্বা নাকি ভালো না, খুব একটা সুবিধার মানুষ না। আর তাছাড়া আনারসি চলে যাওয়ার পর থেকে তুমি কত কাঁদতেছো, কষ্ট পাচ্ছ। আর আমার হাজবেন্ড হলে কি করতো? শুনলে বিশ্বাস করবা না, সে যদি এটা দেখতো যে আমি চলে গেছি, সাথে সাথে কি আরেক মেয়ের হাত ধরতো, মনে মনে বলতো চলে গেছে চুমকি, ভালো হয়েছে। আর কত? এই চুমকি, তোর না দিনে দিনে বুদ্ধি মনে করছে লোপ পাচ্ছে। আমি কিডা, এই টার্গেট কিডা? আমি হচ্ছি এই অলসপুরের হিরো, আর তোর জামাই হচ্ছে ভিলেন। তুই কিসের সঙ্গে কি মিলাচ্ছিস? মেয়ে ভাই, তুমি এটা কেমন ধরনের কথা বলে? আমার স্বামী ভিলেন হতে যাবে কিসের জন্য? না না, তুমি এটা কিন্তু একদম ঠিক করনি, একদম ঠিক করনি। তো ভিলেন কব না তো কি কব? এই গ্রামে যত অপকর্ম হয়েছে তার বেশিরভাগ ঘটাইছে তোর স্বামী। তোর স্বামীর গিয়ে বল যে একটু ভালোভাবে থাকতে। আচ্ছা মেয়ে ভাই, তুমি সারাদিন প্রেম করে বেড়াবে, আর এসব করতে কি তোমার আমার স্বামী শিখাই দিছিল নাকি? হ্যাঁ কও, শিখাই দিছিল? এই তোর সঙ্গে কথা বলা আর গাব গাছের সঙ্গে কথা বলা একই কথা। ওর তো তুই যা, আমার চোখের সামনেতে যা যা যা। কি আইসিস বলে যাস? যাস না। খাওয়াটা রাখ দেখেছো কি সুন্দর করে তোরে বলেছি উঠতি যা। আপনি এখান থেকে যান। হ্যাঁ সুন্দর করে বলেছি, সুন্দর করে বললাম যান আপনি। ফালতু মানুষের কাছে শুধু বদনাম করে বেড়াবে স্বামী, আর এখন একবারে স্বামী ভক্তি হয়ে গেছে। দাদা হুজুর, দাদা হুজুর, দাদা হুজুর, দাদা হুজুর, কি হয়েছে? কি এত চিৎকার করতেছিস কেন? সর্বনাশ হয়ে গেছে, হ্যাঁ সর্বনাশ হয়ে গেছে। আমাদের মান সম্মান সব ধুলে মিশে গেছে। আর মনে হয় বসে থাকার কোনো আরে সময়। কি হয়েছে কি সেটা তো কবি আমারে। চাষিরে তুফান ধরে নিয়ে গেছে। কি? জি, ছাড়ে দে, আমার ছাড়ে দে। কি কি হয়েছে? আমি ঠিক আছে, ঠিক আছে। মিস্তি, মান্নান, দে বন্দুক দে। বন্দুক দে আমারে। বকুল, বকুল সরে যা। সরে যা। আমার পরিবারের মান সম্মান মাটিতে লুটিয়ে দেবে, তার রক্তে আজকে রাত পুরো মাটি ভিজে যাবে, আমি বলে দিলাম। দাদা হুজুর, দাদা হুজুর, কি হয়েছে কি এত চিৎকার করতেছিস কেন? সর্বনাশ হয়ে গেছে, হ্যাঁ সর্বনাশ হয়ে গেছে। আমাদের মান সম্মান সব ধুলে মিশে গেছে। আর মনে হয় বসে থাকার কোনো আরে সময়। কি হয়েছে কি সেটা তো কবি আমারে। চাষিরে তুফান ধরে নিয়ে গেছে। কি? জি, ছাড়ে দে, আমার ছাড়ে দে। কি কি হয়েছে? আমি ঠিক আছে,
ঠিক আছে মিস্তি মান্নান দে বন্দুক দে বন্দুক দে আমারে বকুল বকুল ছড়ে যা আমার পরিবারের মান সম্মান মাটিতে লুটিয়ে দেবে তার রক্তে আজকে রাতপুরের মাটি ভিজে যাবে আমি বলে দিলাম রাতপুরের মানুষ আজকে টের পাবে শাস্তিকারে কয় সারা দেব মনে রাখবে সেটা আমরা দেখতে আমার ছেড়ে দে বন্দুকটা দিয়ে দিন বন্দুকটা আমরা আছি দাদা। আব্বা আব্বা আমরা আমরা যাচ্ছি আপনি থাকেন আপনার কোথাও যাওয়া লাগবে না আমরা তো যাচ্ছি ঠিক আছে তোদের উপর আমি তোরা যা তুই একটা কথা তোরা মনে রাখবি আজকে রাইতের মধ্যে যদি বৌমারে বাড়িতে আনতে না পারিস তাহলে কিন্তু সে আর এই বাড়ির বৌমার মর্যাদা পাবে না সেটা কোনদিন সম্ভব না খান বাড়ির বউ যদি একটা রায় বাইরে কারোর হেফাজতে থাকে তারে আর খান বাড়িতে জায়গা দেওয়ার আমার পক্ষে সম্ভব না পিস্তলটা কোন জায়গায় আছে বাড়িতে সব কি হইতেছে কত? আর ওই মহিলাটাই বা কেডা? চাচা পাগল হয়ে গেছে রে, এইরকম একটা মানুষ শেষে কি নিয়ে আসছে। ছি, 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 ছি। তো তুমি কিছু কইতাছ না কেন চাচা? আমার কথা কেউ শোনে? এই গয়না একটা কাজ করতো, একটা কাগজ কলম নে। কাগজ কলমের মধ্যে একটা বিয়ের জন্য মেয়ের জন্য যা যা লাগে সব লিস্ট করে দিবি। আমার মার্কেটে যেতে হবে, বিয়ের জিনিসপত্র কিনতে হবে, তাড়াতাড়ি কর। এই এই তুই কি চাচার মতো পাগল হলি নাকি? হ্যাঁ, সে তো আরেক মানুষের বউ, এ চাচার বিয়ে করে কেমনে? সে আরেকজনের বউ কোনো সমস্যা নেই, কিন্তু সে আর বউ থাকবে না, বিয়ের আগে তালাক হয়ে যাবে। আমি কাজীর সাথে কথা বলছি, কাজী বলছে পদ্ধতি আছে, সে সব সমস্যার সমাধান করে দিবে। খালি মামা বিয়ে করলে মামলা ডিসমিস। কিন্তু প্রবলেম হলো না, প্রবলেমটা হচ্ছে মামা কি তাকে সামাল দিতে পারবে না? কেন কি হয়েছে? সামাল দিতে পারবো না কেন? আরে না না না, ঘটনা আছে যে এই চট থাপ্পড় মারতেছে এখনই, বিয়ের পর মারিয়ে ফেলে। আজগর ভাই, তুমি একটু চাচারে কও না, তোমার কথা তো সে শুনে। তুমি একটু রিকোয়েস্ট করলেই হবে। তুমি জাস্ট বলবা যে এইসব বাদ দিয়া দিতে। আর শোনো ভাই, শত্রুতা করতে চাইলে বা প্রতিশোধ নিতে চাইলে তো 101টা রাস্তা আছে। একজন অসহায় নারীরে কেন এভাবে আটকা রাখবো বলো? আজগর ভাই চলেন তো, ওই বড় ভাই বেনারসি শাড়ি ছাড়াই বিয়ে করে ফেলাইবে। এই ময়নাগে না, তোমরা কিন্তু সব ব্র্যান্ডের জিনিস ভালো করে লিস্ট করবা। আমি সব লিস্ট টিস্ট করতে পারবো না, যত সব আছে। চলেন তো আজগর ভাই, জীবনে আমি বহু বিয়ের বাজার করছি, আসেন। এই তোর যে বিয়ের বাজার করার এক্সপেরিয়েন্স আছে, শুধু আমরা বলছিস আগে? আমি খামাখা ওদের সাথে সময় নষ্ট করতেছি, ওটা ফাজিল। চল। কে আপনি জানেন না? আয়েন। তোমার আমি পত্র নিয়ে বসে আছি। কাম পাইছে আর পাগল হয়ে গেছে। হ্যাঁ, চাচা, আমার মনে হয় শত্রুতা যেহেতু আমার সাথে, আমার এই তাগের জিম্মায় রাখি আসি, আমার এই তাগের জিম্মায় রাখে চাষিরে নিয়ে আসি। কপালে যা থাকে তাই আর কি করবে, হয় কুচি কুচি করে কাটবে, নাহলে কাটে ছিঁড়ে নদীর ভাষায় দেবে। দেখ না, তাতে কি আসে যায়। এটা তুই কি বলিস? আমার জীবনের শেষ রক্তবিন্দু থাকতেও তোরে আমি রক্ষা করব, এর কোনো বিকল্প আমার কাছে নাই। চাচা, কি জন্য আপনি পাগলামি করতেছেন?
সেটা আসলে কোনোভাবেই সম্ভব না। একটা রাস্তাই খালি খোলা আছে, হয় আপনি তুফান গাজীর কাছ থেকে চাচিরে নিয়ে আসবেন, না হয় আমারে তাদের কাছে দিয়ে আসবেন। আচ্ছা হ্যাঁ রে, এই তুফান গাছের দুটো ভাতিজি আছে না? জি চাচা, আছে। তো তাদের মধ্যে একজনটা তুলিয়ে আনলে হয় না? বিনিময় করলাম। চাচা আমার মনে হয় কি আর শত্রুতা বাড়ায় লাভ নেই। লাভ কি? শত্রুতা বাড়ালি পরে খালি বাড়বেই, এটা আর শেষ হবে না। তার চেয়ে ভালো একজন মকবুলের বিনিময়ে যদি রাহাতপুরের শান্তি প্রতিষ্ঠিত হয়, রাহাতপুরের মানুষ সুখে শান্তিতে বসবাস করে, হিংসা বিদ্বেষ চলে যায়, তাতে ভালো না? সব কিছুর জন্য যদি আমার আত্মহত্যা দিতে হয় চাচা, তাহলে পরে দিলাম। না রে বাজান, না, এর বিনিময়ে তোর আত্মীয় হতে আমি চাই না, এটা আমি চাইতে পারি না। দরকার হলে তোর চাচির নাই পাইলাম, কিন্তু আমার বংশধর আমি কিছুতে ছাড়তে পারবো না। চাচা, আসলে তুমি খান মোহাম্মদ ওয়াসেক মিল্লার ছেলে, তোমার রক্তে সেই বাজনাই বাজে। মেয়ে ভাই, পরিস্থিতি কিন্তু আমার ভালো ঠেকতেছে না, বুঝতে পারিস? আচ্ছা কি করা যায় কত? মানে এরা কি প্রফেশনাল মারামারির গোষ্ঠী নাকি? হ্যাঁ, এই যে আমাদের তাও সাহেবের মুখ, হ্যাঁ, পলিশপুরে কিরকম শান্ত একজন মানুষ, তাই না, দুইজন, কিন্তু এখানে এসে তো তাদের রূপই চেঞ্জ হয়ে গেছে। অথচ অলসপুরে তারা ভাজা মাছটা উল্টে খাইতে পারতো না, এরকম মনে হতো, তাই না? আমি যেদিন মুখ বললে পয়লা দেখেছি না, সেই দিন আমি বুঝতে পারছি যে একটা ঝামেলা আছে। আর আমার শ্বশুর সে তো একটা মিসকে সাথে, মানে সে, এটা আপনি কি কইলেন? হ্যাঁ, কি কইলেন আপনি? কি করলাম ভাই, কি করলাম? কি বললেন? এই যে মুখ দিয়ে যেটা বাইরে হয়ে গেল গা, এই কিসের আমার বসে? না না, এই যে ভদ্রলোক বসের জামাই, বসরে যা কইছে না, আমি মুখেও আনতে পারতেছি না। কি কইছে? না না, এই যে ভাই আপনাদের মধ্যে কোনো জায়গায় ভুল হচ্ছে। ভুল হচ্ছে? যেটা বলতে চাচ্ছিলাম যে মানে আমার মেয়ে ভাই তাও হিসাবে যথেষ্ট পরিমাণ সম্মান করে। এই যে মেয়ে ভাইয়ের শ্বশুর বাড়ি পুরোটা খালি রাইকে তো সে চলে গেছে, আমরাও সবাই চলে আসছি। মানে বুঝতে পারতেছেন যে এই বাড়ি আর তাও সাহেবের প্রতি আমাকে কি টান। তাই বলে নিজের শ্বশুরে এরকম ভাবে সম্বোধন করব, এটা কিন্তু আমি মানুম না। এই তুই ইনফরমার, তুই বিরোধী পক্ষ লোক, তুই এই বাড়ির সব খবর গাজীর বাড়িতে চালান করিস। আপনি সব মিথ্যা কথা কইতেছেন, আপনি মিথ্যা কথা কইতেছেন, আপনি সব ভুল কইতেছেন। এই ভাই আপনি এসব কি বলেন? এই তোরা দুজন একসাথে লোক, এই বাড়ির সব খবর পাচার করিস। হ্যাঁ, তোরা ইনফরমার। দাঁড়া, তোকে দেখাচ্ছি মজা। এক্ষুনি তোদের শাস্তির ব্যবস্থা করতেছি। আজকে তোদের দুজনকে গুলি করে মারা হবে। ভাই আমি কিছু শুনি নাই ভাই, দুলা ভাই আমার ভুল হয়ে গেছে গা, আমি কিছু শুনি নাই দুলা ভাই। এই তুই কি শুনবি? আমি তো কিছু বলি নাই। আর তোদের এই ডুয়েল গেম খেলা সব আমার কাছে ফাঁস হয়ে গেছে। এখন তোরা মৃত্যুর জন্য প্রস্তুত হ। দুলা ভাই দাঁড়ানোছেন কিসের জন্য? মাপছেন দুলা ভাই আমরা আপনার নাবালক শালক, দুলা ভাই, দুলা ভাই আমরা আপনার নাবালক শালক, আমাকে মাফ করে দেন দুলা ভাই। কত বড় সাহস, চিন্তা কর। দুলা ভাই আচ্ছা ঠিক আছে, আমার দয়ার শরীর, আজকের মতো তোকে মাফ করে দিলাম। ওঠ যা। আর খবরদার আর কোনোদিন আমার সাথে লাগতে আসবি না, আমার বিরুদ্ধে কোনো কথা বলবি না, ঠিক আছে? ঠিক আছে দুলা ভাই, যা যা যা। সারা জীবন গরুর দালালি করে কত মানুষের টাকা নিয়ে জোয়ানি খাওয়াইলে আবার আমার সাথে লাগতে দেখছিস।
আমার কি ব্রেন, হ্যাঁ? ঘটনাটা কেমন করে আমি উল্টোই দিলাম। এইরকম বুদ্ধি নিয়ে চলি, বুঝছিস? বুদ্ধি নিয়ে চলি। ঠিক বলিস। এর নাম হচ্ছে কিডনি, বুঝছিস? এর নাম হচ্ছে কিডনি। তুই ওর সব কথা মানে নিলে কেন? তুই জানোস তো আমরা কার লোক? মান্নান, তুই এই বাড়ির নিয়ম জানোস না? ওনারা সত্য মিথ্যা যাচাই করে পরে সাজা দেয় আগে। তাই পুরা ব্যাপারটারে হজম করলাম রে। বোন, এরে মাইরে কত ক্ষেতের মাঝখানে গাড়ি তুই আসবি, হ্যাঁ? 7 দিন পরে থাকবে, মানুষজন দেখবে, তারপর ওরে গাড়ি দিবি, হ্যাঁ? এটা দিয়ে কিছু হবে না, কিছু হবে না, হ্যাঁ? এক মেয়ে মানুষের একটা মাত্র সব খায় 5 মিনিট ধরে পড়েছিল। এই তোরা দিয়ে কি হবে? এই এটা দিয়ে কিছু হবে না। মামা রাখো তো, তোমার বিয়ের সব সরঞ্জাম কেনা হয়ে গেছে, সব ঘরে রাখা আছে। এখন কি তুমি বিচার আচার করবে না বিয়ে করবা? না, বিয়েটা করাই ঠিক আছে। রাখ, যখনকার বিচার তখনই করতে হবে, পরে গেলে হবে না। এই পরে গেলে হবে? এই ধর ধরে ধর ধর। এই কপাল ভালো আমি বাড়ি ছিলাম না, আর থাকলেও আমি চর খাইলেও পরে যেতাম না। বেশি কথা। আচ্ছা ভাই, ভাই আপনার দোহাই লাগে ভাই, আপনি আমার একটু আত্মপক্ষ সমর্থন করার সুযোগ দেন ভাই, প্লিজ ভাই, আমার একটু আত্মপক্ষ সমর্থন। কিসের আত্মপক্ষ? কোনো আত্মপক্ষ সমর্থন নাই। আরে আরে আস্তে ধর। এই বাস আছে, কুমতি বড় হয়েছে, বড় বড় লিখছা। মামা তুমি এই সবগুলোরে ছিল না, এগুলা কেন তুমি জানো না? সারা জীবন তো দেখছো এগুলো এরমই তো। এই এই তোর ভাষ্য কি? তুই কি বলতে চাস? ক ক। আচ্ছা করছি, আচ্ছা ভাই, আমি যেটা আসলে করতে চাচ্ছি সেটা আপনি মনোযোগ সহকারে শুনবেন ভাই। এই যে আমি চরটা খেলাম ভাই, আল্লাহর কিরে করে বলছি, এই চর কিন্তু আমি ইচ্ছা করে খাইছি ভাই। আপনি যখন চরটা খালেন তখন কিন্তু আপনি কোনো কথা বলেন না, আপনি কিচ্ছু করেন নাই, কোনো প্রতিবাদ করেন নাই। এইটা দেখে আমার মনে হইলো যে চরের মধ্যে বোধহয় কোনো ভিটামিন আছে, সেটা বোঝার জন্যই আমি মনে করেন আমার গালটা আমি আগাই দিছি যে চরটা আমার মারুক, যে চরের মধ্যে আসলে কি টেস্ট সেটা বোঝার জন্যই আমি চরটা খাইছি। একদম সত্যি কথা বলছি ভাই। ওরে মারছে রে, মারছে রে, মারছে আমার ইজ্জতটা, মারছে সবার সামনে আমার ইজ্জত ধ্বংস করে দিয়েছে রে। মামা আমি তোমার বলছিলাম কিনা বলো, এই পোলাপাই তোমার যে কোনো দিনের কথার পেছনে ফালাই দিবে। কথার প্যাচ ম্যাচ বুঝি না, আমি একটা সত্যি কথা বলি বড় ভাই, এটা মনোযোগ সহকারে একটু শোনেন। চর খাওয়ার জন্য যদি আমার শাস্তি পাতি হয় তাহলে সেই শাস্তি আপনারও পাতি হবে, কারণ আপনিও চর খেয়েছেন। আপনি 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 আপনার 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 কিন্তু শাস্তি পাওয়াই লাগবে। আর আমি আমি সত্যি কথা বলছি, আমার তো সহ্য হচ্ছে না, মনে হচ্ছে ওরে আমি পিঠে ফেলাই। এই 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 রাখ, এই স্যার 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 সবাই স্যার সবাই এই দাঁড়া, ও ঠিক কথা বলিস। এইরকম ঘটনা যেন আর না ঘটে, হ্যাঁ? শোন, এসব কথা বাদ দে, এখন ঢোল বাজনা বাদা, আর আমার জন্য পাঞ্জাবি নিয়ে আয়। মনে করেন যে দোকানে তো মেলা আংটি আছিল, সব আংটি তো আমার পছন্দ হয়। এই আংটি চেয়েছি আংটি, কিন্তু দুঃখের বিষয় আংটিটা এমন এক বেডের আঙ্গুলে ঢুকছে, এটা আনার পরে মনে করো যে 1 কেজি দুধের মধ্যে তোদের এইসব ধরাধরি আর মারামারি আমার ভালো লাগতেছে না। ওই আংটির কাগজটা আমার দে। কি করবেন? কি করবো মানে? আপনি এই কাগজ নিয়ে একলা যাইবেন? সর্বনাশ আব্বা, আপনারা মাইরা মনে করেন 3.5 হাত নিচে ফেলাই দেবো, আপনি কিছুই করতে পারবেন না। এটাকে জেসি কাগজ নেই, 2 লাখ টাকা দাম এই কাগজে। তুমি যাবো? তুমি আমার চেনো? আমি কে? হ্যাঁ চিনি না। আমি কে তুমি জানো? আমার শ্বশুর আমি এক হাতে 3-4টে লাঠি নিয়ে চালাতে পারি। তুমি আমার চেনো? চিনব না গেলে আব্বা, আপনি তো মেলা পারেন,
দেখছি না কাঞ্চনপুরের শুকনা শুকনা হুকনা হুকনা লোকগুলো আইসা আপনারা যে পা থেকে মাথা পর্যন্ত গণধুলাইটা দিল, আপনি তো 7 দিন মনে করেন যে পিছন লেগে উঠতে ছিলেন, উঠতেই পারেন না। এত কথা করার কি দরকার? আব্বা যা হয় হোক, আমি এত কিছু শুনতে যাচ্ছি না। আমি তোমার সঙ্গে যাবো আব্বা, তোমাকে একা যেতে দিব না আব্বা, যেতে পারবো না তুমি। মাকো, এই মাকো, আসো। কি জন্য ডাকেছিস? আংটিটা আসো, আংটি। কেন আংটি নিয়ে আসবো কেন? আরে আংটিটা তো দরকার, কারণ এই আংটিটা আসল না নকল এটা পরীক্ষা করতে হবে না। আর সাজুর কাছে যে কাগজপত্রগুলো আছে এটা তো পরীক্ষা করা দরকার, এটা একটা পথ পাইছি। কিন্তু আংটি আনতে গেলে তো আবার আমার বাড়ির লোকজনদের সব জিজ্ঞাসা করতে হবে। আচ্ছা ঠিক আছে, সেটা করা যাবে না পরে। কিন্তু তুমি আংটিটাকে নিয়ে আসো, আর ফরিদকে বলছি মেমো আনার জন্য তাড়াতাড়ি আংটিটা নিয়ে আসো। আর যে আমাদের শহরের যে বান্ধবটা উনি, ও বলছে যে এই আংটিটা আসল না নকল, এই কাগজপত্রগুলো ঠিক আছে কিনা এগুলো সব পরীক্ষা করে সে দেখবে। আর ওদের নাকি একটা হীরের দোকানও আছে, বুঝতে পারছো? তাড়াতাড়ি আংটিটা নিয়ে আসো। কিন্তু আচ্ছা ঠিক আছে, তুমি এক কাজ করো, তুমি ফরিদকে কও যে তাহলে ওই কাগজটা আনতে। হ্যাঁ ফরিদকে তো বলছি। আর শোনো, ও ছেলে মেয়ে যদি আসতে চায় ওদেরকে নিয়ে এসো। হ্যাঁ বুঝোই তো, বড় করে ছেলে মেয়েদের তো খায় আর কোনো কাজ নাই। তুমি এখন যাও, তাড়াতাড়ি আংটিটা নিয়ে এসো, আর ফরিদ ক্যাশ মেমোটা নিয়ে আসতেছে, বুঝছো তো? আচ্ছা ঠিক আছে, আমি যাচ্ছি, যা। ও বাবা, শুনতেছো বাবা? এইদিকে। আমারে কইতেছেন? হ্যাঁ বাবা, আমার না মনে হয়েছে কি জানো, এবারে তুমি একদম আলাদা একজন মানুষ। তোমারে আমার একমাত্র মানুষ মনে হয়েছে, আর বাকিরা তো একটাও মানুষ না রে বাবা। এদেরকে তো আমি বুঝতেই পারতেছি না, এরা আসলে কি? এরাও মানুষ। আসলে হয়েছে কি, এদের বুকের ভিতরে অনেক জ্বালা যন্ত্রণা তো, আর এই দহন এরা ছাড়া কেউ বুঝতে পারে না। তাই বলে আমারে ধরে আনবে কিসের জন্য? কিসের জ্বালা মিটাবে? হ্যাঁ, আমি এদের কোনোদিন কোনো ক্ষতি করেছি বলো? আমিও তো তাদেরকে একই কথাই বললাম, আপনি দয়া করে আমার কাছে কোনো সাহায্য চাইবেন না। আসলে আমি আপনার কোনো সাহায্য করতে পারবো না। আমি জানি বাবা, তুমি প্রতিবাদ করলেও সেরকম প্রতিবাদী কেউ না। আমার না মনে হয়েছে কি জানো, এবারে তুমি একদম আলাদা একজন মানুষ। তোমারে আমার একমাত্র মানুষ মনে হয়েছে, আর বাকিরা তো একটাও মানুষ না রে বাবা। এদেরকে তো আমি বুঝতেই পারতেছি না, এরা আসলে কি? এরাও মানুষ। আসলে হয়েছে কি, এদের বুকের ভিতরে অনেক জ্বালা যন্ত্রণা তো, আর এই দহন এরা ছাড়া কেউ বুঝতে পারে না। তাই বলে আমারে ধরে আনবে কিসের জন্য? কিসের জ্বালা মিটাবে? হ্যাঁ, আমি এদের কোনোদিন কোনো ক্ষতি করেছি বলো? আমিও তো তাদেরকে একই কথাই বললাম, আপনি দয়া করে আমার কাছে কোনো সাহায্য চাইবেন না। আসলে আমি আপনার কোনো সাহায্য করতে পারবো না। আমি জানি বাবা, তুমি প্রতিবাদ করলেও সেরকম প্রতিবাদী কেউ না যে সমাজ বদলায় দিবা। সরি বাবা, সমাজ বদলায় দেবার মতন প্রতিবাদী হতে পারো না? এই যে দুই বংশের মধ্যে এত দ্বন্দ্ব, এত সংঘাত, সব মিটাই ফেলতে পারো না? না, আমি পারি না। আমার বুকের মধ্যে অত সাহস নাই। কেন পারো না বাবা? এই প্রশ্নের উত্তর আপনার না হয় নাই শুনে, তবে একটা কথা শুনে রাখেন, এই সব কিছুর অবসান সেই দিন হবে যেই দিন ওয়াসিক বিল্লাহ আর এই পৃথিবীতে বাইসা থাকবেন। উনি তো আপনার শ্বশুর, তাই না?
ওনার খারাপ লোক, অনেক খারাপ লোক, খুব বাজে লোক। এই আন্টি কি তোর বাপের? আমি কি কইছি নাকি আংটি আমার বাপের? এই আংটি হচ্ছে ওর। এই তাহলে সেই জিনিসটা তুই এত স্বপ্ন দেখিস কিসের জন্য? এত স্বপ্ন দেখিস কিসের জন্য? আব্বা দিমু দিমু পড়তে দেবো, হের বউরেও পড়তে দেবো, আমার বউরেও পড়তে দেবো। আংটি পড়ানোর লেগে তো আব্বা হওয়ার দরকার নাই, বুঝছেন না? যে কোনো মানুষ তো মনে করেন যে তার দুলাভাইয়ের মানে ছোট দুলাভাইয়ের আংটি পরবারই পারে না? আর আব্বা একটা হীরার আংটি কি সবার গ্রামে থাকে নাকি? সবার গ্রামে থাকলে পরে 1-2টা ঘরে থাকে। ওই ফ্যামিলিতে মনে করেন 10-12 জন, একটু মাইপে মাইপে সবাই একটু একটু করে পড়ে, শিরাম আর কি। আচ্ছা আব্বা বুঝলাম না কিছু। তুমি এখনই আমাকে দুই ভাই বোনের মধ্যে সবকিছু আলাদা করে দিচ্ছ, এখনই ভাগ করে দিচ্ছ দুই ভাই বোন রে। বুঝলাম না, কোনো কিছু হওয়ার আগে তুমি এখনই আলাদা করে দিচ্ছ। আব্বা সামনে ফেলাচ্ছি। এই কানবি না, এই কানবি নে। এই আংটি নিয়ে যা হচ্ছে তাতে তো তোর ভাই মার্ডার কেসের আসামি হতো। মার্ডার কেসের আসামি হলে কি হতো? হ্যাঁ, ওর ফাঁসি হয়ে যেত, ফাঁসি হয়ে যেত। তখন ভাই কোথায় পাতি? হ্যাঁ, কোথায় পাতি? আর সে কাছে আঙ্গুল কাটতে, আঙ্গুল কাটতে। আব্বা আমি তো গেছিলাম ওকে ভয় দেখানোর জন্য। ভয় দেখায় যদি ওরা ভয় পেয়ে যেত, এই ভয় ঠেলে তো আংটিটা দিয়ে দিতে পারতো, আমি নিয়ে চলে আসতাম। নিয়ে চলে আসতাম, চলে আসতাম। ব্যথা লেগে তারপর কি শুরু করেছো তুমি জামাইয়ের সামনে? তুমি থামো না, মারামারি করতেছো কিসের জন্য? যাও তুমি কাগজ দিয়ে যাও তো। আচ্ছা আমি আসি আব্বা, কাগজ নিয়ে যাই। এই আমার সাথে আসা লাগবে না। তোমার শ্বশুরের উপরে তোমার ভরসা নাই? দাও কাগজ দাও। ভরসা আব্বা ছিল, কাঞ্চনপুরের পর থেকে ভরসা হালকা একটু কমে গেছে। আব্বা মকবুল কিন্তু যাওয়ার সময় কয়ে গেছিল সে আংটি চুরি করেছিল, কিন্তু সে তো একটা ফাঁকিবাজি করে আবার চলেও গেল। এই ফাঁকিবাজি করে গেছে কিসের জন্য জানিস? যাতে আমরা অলসপুরের মানুষের মারামারি করে মরি। তাহলে আব্বা আল্লাহ ভরসা আব্বা, আব্বা নিজে মরে যান সমস্যা নাই, কিন্তু কাগজ ছেড়েন না। আজাদ, তোর কি মনে হয় এখন আমাদের কি করা উচিত? কত মেয়ে ভাই, আমার মাথায় কিছুই আসতেছে না। এদের এত প্রভাব প্রতিপত্তি, এরপরেও কিভাবে? না, আমার মাথায় কিছুই ঢুকতেছে না। মাথায় আনতে হবে। শোন, এই গ্যাঞ্জাম ফ্যাঞ্জামের মধ্যে পাও দেওয়া যাবে না। কি করছো মিয়া ভাই? এরা বিপদে পড়লে আমরা পাশে দাঁড়াবো না? নো নেভার। শোন, নিজে বাঁচলি বাপের নাম, কথাটার অর্থ বুঝেছিস? মানে নিজে যদি বাঁচতে পারি তাহলে বাপের নাম জিন্দা থাকবে, আর নিজে যদি মরে যায় তাহলে বাপের নাম জিন্দা থাকবে না। কি বোঝা গেছে? এখন তুই ডিসিশন নে, নাম কি জিন্দা রাখবি নাকি রাখবি না। আর শোন, আমরা তো থার্ড পার্টি। আসসালামু আলাইকুম। দাদা প্লিজ একটা কথা শুনে না, মানে আমি তো সহ্য করতে পারতেছি না। আমার মনে হচ্ছে কি ওই শালাগো উপরে একটা পারমাণবিক বোমা নিক্ষেপ করে দিই। তোমার কথা শুনে তো মনে হচ্ছে জীবনে কোনোদিন একটা পটকাও পড়াও। দাদা আপনার তো আমার সম্পর্কে কোনো ধারণাই নেই। ধরেন যেটা যদি মরার বিল হতো, তাহলে আমার কথায় বাঘে আর ছাগলে এক ঘাটে পানি খেত। ধরেন আপনি মরার বিলে গেলেন, আমি আপনার দিয়ে গেলাম, এই শালা এক পাও লড়বি না, মানে কথার কথা করছি আর কি। মানে তাহলে আপনি তো আপনার বাপও কিন্তু এক পাও নড়তে পারছে না। হাই কয় কি? না আপনারা কথাম না, আপনি তো আমার দাদা শ্বশুর, তবে আপনার মতো প্রতাপশালী লোকটা কওয়ার সাহস আমার আছে। হাই এখন না আমার হুজুর বন্দুক আনতে কয়। তুই যদি আমার নাতনির হাজবেন্ড না হতে, তোর এক্ষুনি আমি গুলি করে মারি ফেলতাম। দাদা আপনার তো আত্মীয়ের সম্মান রাখতে জানেন না। আরে আমি তো রূপ ও করতে কথাটা বলেছি, আর আপনি কি করলেন? ডাইরেক্ট গুলি করে দিলেন। এটা কোনো কথা হইলো? ভাই একটা কথা বলি,
আর যা কিছু করেন ওনাকে সেটাই জানেন না উনি কে? এইটা এই বিয়ে ভাই কি শুরু করি শোন, শেরের উপরে শোয়া শের না দিলে কাম হয় না, বুঝতে পেরেছিস? শোনো, এই যে প্রথমে তোমার সাজানো হবে, এই নাও সুন্দর, তোমার দেখতে যে কি ভালো লাগবে রে। এরপরে তোমার হচ্ছে হলুদের শাড়ি, হ্যাঁ এই শাড়ি পরে তুমি হলুদ মাখবা, এই যে ধর। আর এইটা হচ্ছে হানিমুন, মানে বিয়ের পরে যে আমরা হানিমুন করবো, এটা হচ্ছে সেই শাড়ি। রাখ, এই যে তোমার বিয়ের শাড়ি খুব সুন্দর লাগবে তোমার, নাও দেখো কি চমৎকার। আচ্ছা, তোমার বাবা মা তোমাকে আদব কায়দা শেখায় নাই, ভদ্রতা শেখায় নাই, কাণ্ড জ্ঞান শেখায় নাই? আচ্ছা, আমি কতবার করে বলবো তুমি যদি আমাকে বিবাহ করো খুব শান্তিতে থাকবে, খুব সুখে থাকবে। এই যে নাফেক, ও যে আমার বুকের মধ্যে আগুন জ্বালাই দিছে, আগুন দাও দাও করে জ্বলতেছে, এই আগুন আমি এই আগুন ওর বুকের মধ্যে জ্বালাই দিতে চাই। ও যে একটা খুনি, ওই খুনিকে আমি দমন করতে চাই। প্লিজ, এই জন্য তোমার আমি হেল্প চাই। তুমি একটা খুনিকে সাহায্য করতে হেল্প করবা না? ইচ্ছে করতেছে তোর মুখে থুতু ছিটাই। শোনো, তুফান গাজীকে সামান্য অপমান করে কেউ রক্ষা, তুমি আমাকে থাপ্পড় দিতে চেয়েছিলে, এই থাপ্পড় আমি আটকে দিয়েছিলাম। এই কথা সব জায়গায় ছড়িয়ে গেছে, সবাই মনে করছে তুমি আমাকে থাপ্পড় দিয়েছো। তুই জানো তুফান গাজীর গায়ে হাত দিয়ে কেউ রক্ষা পায়নি। আমিও অলসপনের মায়ে, আমি তুফান গাজীর মাথা ন্যাড়া করে ঘোল ঢালিয়ে যদি রাহাত পুরো না করিয়েছি, আমার নাম ফিরাই আবার নতুন করে নাম রাখবো কয়ে দিলাম। একটা কথা বলি, অনেক অপমান সহ্য করেছি আর না। আজকে রাতে তোমাকে আমি বিয়ে করবো, দরকার হলে রাহাত পুড়ে আমি শয়ে শয়ে লাশ ফেলে দেবো, তবু তোমাকে আমি বিয়ে করবো। আমি একটা কথা বলি, চুপচাপ শোনো, বিয়ে আজকে হচ্ছে। এই তোরা সাজা, বিয়ের সাজে সাজা, আমি তাকে বিয়ে করতে যাচ্ছি। এই যান, বিক্রয় ক্যাশ মেমো, নিতাই জুয়েলার্স। সাজু, কোনো ওয়ারেন্টি কার্ড নেই, কোনো স্ট্যাম্প নেই। আমার মনে হয় এটা ফলস। কারণ হচ্ছে এখানে কোনো ওয়ারেন্টি কার্ড নেই, কোনো চুক্তিপত্র নেই, কোনো শোরুমের স্ট্যাম্প নেই, সুতরাং এটা রিয়েল হতে পারে না। আর ডায়মন্ডের শোরুমে সবসময় ডায়মন্ড কিনলে সেখান থেকে একটা কার্ড দিয়ে দেয় যাতে আপনি ডায়মন্ড সেখানে বিক্রি করতে পারেন। সেখানে বিক্রি করলে আপনাকে 25% বা 30% লেস করে টাকাগুলো ফেরত দিবে, কারণ ডায়মন্ড বাইরে বিক্রি করা যায় না। না, এটা আমি জানি। আমার কাছে এটা খুব সাধারণ একটা রিসিপ্ট মনে হচ্ছে। এই মহল্লার গহনার দোকান থাকে না, সেখান থেকে গহনা বানালে বা গহনা কিনলে এরকম রিসিপ্ট দেয়।
আমি এখন একটা ফোন দিব আর সেটা লাউড স্পিকারে দিব। উনি হচ্ছেন ঢাকা জেলার ডায়মন্ড মালিক সমিতির সভাপতি। আমাদের পাশের শোরুমে হচ্ছে ওনার শোরুম। উনি খুব বড় ব্যবসায়ী, উনি আমার আঙ্কেল হন। আর আপনাদের কোনো প্রশ্ন থাকলে আপনারা সবাই প্রশ্নটা করতে পারেন। আচ্ছা দাও, ফোন দাও। কি কি ব্যাপার এরকম করে টাকা রাখছেন কিসের জন্য? বললা এই কোন বিপদে পড়লাম রে বাবা। আপনি কালা নাকি মানে বুবা কোনডে কোন তো বুঝতে পারতেছি না। টাকা রয়েছেন কথা আপনি কি দা? ও আপনি কথা বলতে পারেন না? আমি তো কেউ না, ওই তুফান গাজী আছে না, উনি আমাকে পাঠিয়েছে এখানে জানি কি হবে, কাকে জানি সাজাতে হবে, এই জন্য আর কি। ও আচ্ছা, তাহলে তো আপনাকে ওইখানে নিয়ে যেতে হবে। জি আচ্ছা, ওখানে একজন মহিলা আছেন না? জি জি আছেন। হ্যাঁ, একটু তাড়াতাড়ি নিয়ে চলেন। তাহলে আপনি কি পার্লার থেকে মানে আপনি কি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আপনি ঠিকই ধরেছেন, আমি ওখানকারই। জি ও আচ্ছা 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 সেটা তো অরিজিনাল না, তাহলে জাদু দিছেন নাকি? এ কি আশ্চর্য ব্যাপার! এই শোনেন, এরকম করেন না তো চলেন, আমার একটু তাড়াতাড়ি ওনার কাছে নিয়ে যান, ওনাকে সাজাতে হবে, আমার একটু টাইম লাগবে। তার উপরে তুফান সাহেব আবার বলেছে একটু তাড়াতাড়ি করার জন্য, তাছাড়া আমার নিজের হাতেও বেশি টাইম নাই। হ্যাঁ, একটু চলেন। আচ্ছা দাঁড়ান, ওই মহিলাকে জোর করেন চাচা রাগ করে ওই মহিলাকে তুলে নিয়ে আসলো। শুনতেছি বিয়া করবি নাকি? কি? না না না, কিছু বলা যাবে না। কন্ট্রোল 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 কন্ট্রোল। কি কিছু কবেন? কিছু না না, ভাবতেছিলাম যে এখানে কি জোর করে বিয়ে দেওয়া হচ্ছে, তাহলে তো পুলিশের মামলা হয়ে যাবে। তারপরে আমি সাজাবো, তাহলে আমাকে যদি জিজ্ঞাসাবাদ করে যে কে সাজিয়েছিল, তখন তো আমি বিপদে পড়ে যাবো, তাই না? তাহলে আপনি সাজাবেন না নাকি? না না না, আমি তো এই কথা বলিনি। আমি অবশ্যই যাবো, আমি সাজাবো। আমার কি, আমি তো আর অপরাধী না। আমাকে জিজ্ঞেস করবে, আমি সাক্ষী দেবো, আর আমি এটাও বলবো যে আপনি আমাকে সঙ্গে করে নিয়ে গিয়েছিলেন। আচ্ছা চল চল। না হয়েছে কি, এটা তো মেয়ের বিষয়। ওনাকে আমার মানে সাজাতে হবে। আপনি পুরুষ মানুষ, ডিস্টার্ব হবে, সমস্যা হবে। তার একটা ভালো কথা কি, আপনি আমাকে দেখিয়ে দেন, আমি চলে যাচ্ছি। কোথায় আমাকে একটু বলেন। আপনি হ্যাঁ, আপনি বামে চলে যাবেন, বামে যেয়ে প্রথম বামের দরজাটা। মানে বামে গিয়ে প্রথম বামের দরজা? বামে গিয়ে প্রথম বামের দরজা। জি জি জি, অনেক ধন্যবাদ। হ্যাঁ, আবার বলেন তো কোন দিক যাবেন? বামে গিয়ে প্রথম বামের দরজা। হ্যাঁ হ্যাঁ, অনেক ধন্যবাদ। কি অরিজিনাল সুন্দর নাকি নিজের মেকআপ দিয়ে আসলো? ধরে তো দেখতে পারলাম না। এই বিকি, ব্যান্ড পার্টি খবর দিয়েছো? আরে ব্যান্ড পার্টি এত রাত্রি কোন জায়গায় পাবো? আরে কি আশ্চর্য, একটা ব্যান্ড পার্টি ছাড়া বিয়ে হয় নাকি? এটা আয়োজন যাবে, গান বাজনা ছাড়া বিয়ে হয়? আরে গান বাজনা আমরা পরে করে নেব, মানে আগে বিয়েটা হয়ে যাক, তারপরে গান বাজনা করে সব নেব। কথা বললে সব কথার সাথে একটা ল্যাজ লাগাস, পরে করবো পরে করবো। আচ্ছা এখনকার বিয়ে এখন হবে। বুঝতে হবে তো, না তাই না? আচ্ছা ভাই, বাবা মেহমান দেখি উপস্থিত, শাবাশ। তোমরা পথ ছাড়ো, আমি তুফানের সাথে আলোচনা করতে এসেছি। আর কোনো আলোচনা নাই, কোনো আলোচনার পথ খোলা নাই, কোনো সংলাপ হবে না। এখন শুধু প্রতিশোধ হবে, লাশের পর লাশ যাবে, লাশ। না সেটা ঠিক আছে, কিন্তু লাশ কাদের বেশি পড়েছে সেটা কিন্তু ইতিহাস জানে। এই আজগার ভাই, এই অর্ডার দাও, এখানে কেসটা ফাইনাল করি, একদম শেষ করে দিই এখানেই। এই বিকি, আজকে কোনো সংঘাত হবে না। আজকে মামার বিয়ে, আজকে সংঘাত নেই। বাহ, ভালো তো ভালো তো। তোমার মামার বিয়ের দিনে আজকে সব ঝামেলা মিটে যাক, আমাদের সব শত্রুতা শেষ হয়ে যাক, কি বলো? হ্যাঁ, আজকেই সব মিটমাট হয়ে যাক।
এ বেটা কয় কে নিজের বউকে উৎসর্গ করে এই শত্রুতা শেষ করবে নাকি? বাঘ আজ নিজেই খাঁচায় ধরা দিয়েছে। আজ তোমাদের সামনেই আমি কাজটি করব। এই তোর বউরে আজকে তোর সামনেই বিয়ে করব। বাঘ আজ নিজেই খাঁচায় ধরা দিয়েছে। আজ তোমাদের সামনেই আমি কাজটি করব। এই তোর বউরে আজকে তোর সামনেই বিয়ে করব। এসে আপনি কি? কেন আমাকে দেখে বোঝা যাচ্ছে না আমি বিউটি পার্লার থেকে এসেছি? আচ্ছা কাকে সাজাতে হবে, ইনাকে নাকি আপনাকে নাকি আপনাকে বধূকে? না না ওনাকে। ও দেখেছিস চাচা এত কিছুর পরেও বিউটি পার্লার থেকে লোক নিয়ে আসছে। এই যে শোনেন, হুম ওই যে কলা আর মধু দিয়ে যে পেস্ট বানায় না মুখে লাগানোর জন্য, ওইটা কিন্তু আমাদের শিখিয়ে দিতে হইব। হ্যাঁ সবকিছু শিখিয়ে দেবো, কোনো সমস্যা নেই। আগে সাজাতে দেন, আপনারা না ডিস্টার্ব করেন না। একটু ওদিকে সরে যাবেন, একটু ওদিকে যান, আমাদের একটু একা থাকতে দেন। আপনি আমার এত বড় সর্বনাশ করবেন না, আমার ক্ষতি করবেন না আমার। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। এই যে ইনি এমন করে কাঁদতেছেন কিসের জন্য? ওনাকে কি জোর করে বিয়ে দেওয়া হচ্ছে? জিনা জিনা ওনার মাথায় একটু সমস্যা আছে আর কি, এই কারণে এরকম করতেছে। আপনি সাজান, কোনো সমস্যা নাই। চাচাকে বলবো? হ্যাঁ না 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 ওনাকে বলা লাগবে না, আমাকে তো উনিই ডেকেছেন, ওনার সাথে কথা বলেই এসেছি। হ্যাঁ এখন আমাকে একটু সাজাতে দেন। হ্যাঁ শোনেন, হুম একটু সিম্পলের মধ্যে সাজায় দিয়েন। চাচা আবার তো খুব তাড়াহুড়া করতেছে। দেখেন প্লিজ আমাকে এত তাড়া দিবেন না, এটা অনেক নিখুঁত একটা কাজ। হ্যাঁ আপনি একটা বরং কাজ করেন তো, আপনি টিস্যু আছে না, টিস্যু একটু টিস্যু এনে দেন যান। টিস্যু? হ্যাঁ আচ্ছা ঠিক আছে, এই তুই থাক, আমি আইতেছি। আচ্ছা শোনেন আপনি তো চিন্তা করেন না, হ্যাঁ মন খারাপ করেন না। ওই যে যিনি তুফান গাজী উনি খুব ভালো মানুষ, ওনার সাথে আমার অনেক পরিচয় আছে। হ্যাঁ আপনি এত চিন্তা করেন না। আর ওই আর কাজলটা করে রাখলাম, কাজলটা এ কি আপনার মাথায় এত ময়লা কিসের জন্য? হ্যাঁ আপনার তো ওই শ্যাম্পু করা লাগবে। এই যে এক্সকিউজ মি, এখানে ওয়াশরুমটা কোথায় একটু বলতে পারবেন? এই তো এইদিকে। আপা
আমার কাছে কাজে লাগছে নিয়ে আসবো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তাহলে তো খুবই ভালো হয়, একটু নিয়ে আসেন না। আপনি বসেন। জি। কোন সাহস আইছিস এখানে? কোন সাহস? মা 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 মা, আস্তে কথা বলো। আমি তোমার উদ্ধার করতে আসিছি মা। তোমার তো আর কোনো ছেলে নেই, আমি তো তোমার ছেলে, আমি উদ্ধার করতে আসবো না বলো? ওরে আনা, এদের তো চিনিস নেই, খুব জঘন্য মানুষ এরা। তুমি এত চিন্তা করো না, আব্বা আছে, আব্বার মকবুল এই বাড়ির আশেপাশে ঘিরে রয়েছে, ওদের সাথে কথা বলছে, এর মধ্যে আমাকে যা করার করতে হবে, আমাকে পালা যেতে হবে, বুঝতে পারতিস না? পালাতে হবে? কি করে যাবো? ওই যে ওয়াশরুমের কথা বললাম না, টয়লেটটা কোন দিক, তোমার মাথা ওয়াশ করাবো, চলো। তাড়াতাড়ি চলো তোমার, ওঠো, আমি না 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 না, তোর বউ তো তখন তোর থাকবে না। আমি যখন তোর বউকে তোর কাছ থেকে কেড়ে নেব, এবং যখন কেড়ে নিয়ে আমি যখন বিবাহ করব, তোর বউ তখন আমার বউ হয়ে যাবে। এই কাজী সাহেব আসছে না কেন? কাজী সাহেব কই? কাজী সাহেব কই রে? দেখতেছি ভাই। ভাই আমি হাত জোর করে তোমার কাছে মাপ চাচ্ছি। যা হওয়ার তা তো হয়ে গেছে, আমি এসেছি মিটমাট করতে। আমি আশা করি নিশ্চয়ই এরকম কোনো খারাপ কাজ তুমি করবে না ভাই। আচ্ছা, সব আক্রোশ তো আমার উপর। আমারে গুলি করেন, আমারে গুলি করে মাইরে ফেলান, তাহলে তো সব মিটমাট হয়ে যায়। তাকাই দেখ, বাঘ কেমন বিড়াল হয়ে গেছে, তাকাই দেখ, ওরা আমার কাছে মাপ চাচ্ছে। এই যে নাইফের বীরের বাচ্চা, দেখ কেমন করে আমার কাছে মাপ চাচ্ছে। এই মকবুল, সেই মকবুল, তাকিয়ে দেখ, এই বীর আমার কাছে ক্ষমা চায়। ওই এরে বাদ, আজকেই বিয়ে হবে। কে আছে? এই, চলেন মুরব্বী। এই, রাখ। বুঝতে পারছি, বুঝতে পারছি, বুঝতে পারছি। তুমি চিন্তা করো না, আমি তোমার জন্য কি উদ্ধার করতেছি না, আবারও উদ্ধার করবো। হ্যাঁ, তুমি এখন আমার কথা শুনো। হ্যাঁ, লক্ষ্মী মানুষ। তোর আব্বারে এরকম করে রাখে আমি যাবো না। আমার যদি মরতে হয় আমি তার সাথে নিয়েই মরবো। ও মা, এ আপনার মাইয়ে, মাইয়ের কি সাহস রে মা গো, মা মা মা, কি সাহস! বাঘের কাছে হাত দিয়ে বসছে আপনার মাইয়ে। তুমি যদি একটু চুপ করে থাকো বাবা, আমরা একটু রক্ষা পাই বাবা, তুমি না বাবা। শোনেন, আমি আপনার সাহায্য করব। আপনি আমাকে বলতেছিলেন না যে আমি সমাজ বদলানোর জন্য প্রতিবাদ করি না কেন? আজকে করবই করব, করবই। তাই দেখে আমি অনেক অনুপ্রাণিত হয়েছি। আপনি যেটা করেছেন, অনেক পুরুষ মানুষ সেটা করতে পারে। শোনেন, আপনি না একটু আস্তে কথা বলেন, মানে হয়েছে কি যে কেউ শুনি ফেলবে, তখন আমাদের একটু সমস্যা হয়ে যাবে, আমরা যাবো কি করে বলবো? কেউ শুনবে না রে, কেউ শুনবে না। আপনি একটা কাজ করে খাবেন, সোজা নাক বরাবর হাঁটা বানাবো, একদম সোজা। শাস্তি বাবা, অনেক ধন্যবাদ, আর আপনি অনেক ভালো। হ্যাঁ, কিরম মাইয়ে রে, হাঁটায় ফেলাইছে। হ্যাঁ, এত সাহসে মাইয়ে, তার থেকে যেন আসলো অলসপুর। ও মা 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 মা, অলসপুরের মাইয়ে তো সাহসী নাকি? গয়না, হ্যাঁ বলো। এই, তারা কোথায় গেল? আরে ওই
ওনার একটু মাথা ধোয়াতে গেছে, সারা দিনের ধুলাবালি তো খোপা করানো যাচ্ছিল না। ও আমি কাজে আসছি। আমার কি আনন্দ লাগছে রে। এ নাইপের না নাপের, আমার কি মজা লাগছে রে। মনে হচ্ছে আনন্দে আমি নেচে উঠি, আমি ফুর্তিতে গান করি। কিন্তু আমার বাপ তো ছোটবেলায় কোনো ড্যান্সের স্কুলে ভর্তি করেনি, হ্যাঁ, তাহলে মানে তো আমি নাচে ফাটা ফেলতাম। তাও তো তোকে দেখে না নাচে তো পারছি না। ওরে ওরে ময়না, তুই আমারে যাস না, ওরে ওরে ময়না, ওরে ওরে। আরে ঢোল ছাড়া কি নাচ হয়? এই ঢোল বাজা না কেন? তাল দে তাল দে, মুখে মুখে তাল দে, বল। তাল দে, পাগলা করে দে। ও ভাই, ভাই, বল। ওরে কি আনন্দ তো লাগছে আজকে, কি আনন্দ, কি আনন্দ দিন আজকে। মাস্তি হবে, ফুল মাস্তি, ফুল মাস্তি। আমার কি মনে হচ্ছে জানেন, মনে হচ্ছে কল্লাটা কাটে ওয়াসেক বিল্লার কাছে পাঠাই দি। ওয়াসেক বিল্লা বুঝুক তুফান মিয়ার আক্রোশটা কি। কোনো এক্সট্রা ভাব হবে না, চুপ থাকো। মামা যা বলবে তাই হবে। আরে আমি তো ভাইয়ের কথাই করছি, তুমি এত বেশি বুঝতেছো কি জন্য? এই মামা কখন বললো কল্লা কেটে বসে বিলকে পাঠাতে? আরে এই থাম, আজকের প্রতিদিন ও সব বলবে, সব। এই বল। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, কোনো সমস্যা নেই। এই শোন, হ্যাঁ কাজীরে ফোন লাগা। এক্ষুনি লাগাচ্ছি। কাজীর বাচ্চা আসবে। এই এই কাজী, এই কথা ক তুফান ভাইয়ের সাথে কথা ক। এই যে দেন। হ্যাঁ ওয়ালাইকুম সালাম। এই এখন আসছিস না কেন? তোরে বলি নাই দুইটা কাম করতে হবে, হ্যাঁ, একটা তালাকের ব্যবস্থা আর একটা বিবাহের ব্যবস্থা। কি বললি, কি বললি তুই? আসতে পারবি না বেটা, তোর এত বড় স্পর্ধা, তোর একদম কলেজে টানি নিয়ে আসবো একদম। হ্যাঁ, আমার মুখের পরে এই তোলাটাকে কথা বলতে পারে? এই শোন, তুই যদি আমার কথা না শুনিস তো সকালে সূর্য ওঠার আগেই তুই ঘর বাড়ি ছেড়ে চলে যাবি। কি? হ্যাঁ হ্যাঁ চলে যাবি, এটা আমার নির্দেশ। এই জি বস। শোন, সকালবেলায় যাবি, যাই ওর ঘর বাড়ি ভেঙে চুরে তছতছ করে দিবি, আর ওর বউ বাচ্চা যা আছে বেঁচে নিয়ে চলে আসবি। ঠিক আছে ঠিক আছে। মামা কাজে দেখানো বিয়ে করবে মোবা চানবো থেকে। হ্যাঁ, ও বিয়ের মর্যাদা ঠিক করে বলতে। হ্যাঁ শোন, ওর ঘর বাড়ি সব জ্বালাই পুরাই দিবি একদম সকালবেলায়। ঠিক আছে ঠিক আছে। আর শোন, আমি যা বলি তাই শুনবি। এই তোদের মধ্যে এই কাজী কে আছে? কাজী কে হবি? কে? এই বিয়ে পড়াতে কে পারিস? এই তুই পারিস? এই সাক্ষী কজন লাগে? দুইজন না? তিনজন। হ্যাঁ গুড, তিনজন। তুই সাক্ষী হবি, তুই সাক্ষী হবি। নবেল, তুই হবি তৃতীয় নম্বর সাক্ষী। তোর বিয়ের বিবাহিত বউয়ের আমি বিয়ে করব, সেই বিয়ের সাক্ষী হবি তুই। বেশি হয়ে যাচ্ছে কিন্তু। এই ও তো খাঁচাই বন্দি বাঘ, ও আওয়াজ দিচ্ছে কেন? আমি তো সেটাই বুঝতে পারছি না, এত বড় আওয়াজ দেওয়ার সাহস পাচ্ছে কোন জায়গায়? রে, ও আবার আত্মঘাতী বোমা নিয়ে শরীরের মধ্যে আছে না তো? এই ওরে একটু চেক করতো, চেক। আরে কিসের আত্মঘাতী? খবরদার কাছে আসবি না, আমি কিন্তু রিমোট টিপ দিব, তুই তো উড়ে যাবি, পুরো বাড়ি উড়ে যাবে। এই কি কইছ? না না না, হতে পারে না, এত বড় প্রতারণা হতে পারে না, বুঝেছিস? হ্যাঁ, এত বড় প্রতারণা মানুষ মানুষের সাথে করতে পারে? কি হতে পারে না চাচা? আরে কি হতে পারে না আবার? এই তো, এটা তো হীরের আংটি বলেছিল না, এটা তো আসল হীরে না, এটা তো কাঁচের পাথর। এটা নিয়ে যত মারামারি কাটাকাটি সব হয়েছে ধার। আমাদের উচিত ছিল। কি উচিত ছিল চাচা? কি উচিত ছিল? এই যে এটা যে হিরে, এটা পরখ করে দেখতে পারতাম না? আমাদের বাড়িতে কাঁচের গ্লাস ছিল না, কাঁচের গ্লাসে কেটে দেখতে পারতাম না এটা আসল হিরে না নকল হিরে?
তা অবশ্য ঠিক কথা, কিন্তু চাচা এখন কি করে টের পাওয়া গেল সেইটা একটা কাজ? কি করে আবার? ওই যে মাকুর বাড়িতে যে ছেলেটা এসে সেই তো এই বুদ্ধি দিল। হ্যাঁ, আর ওই যে সাজু যে কাগজটা এনেছে সেটাও ভুল প্রমাণ করে ছেড়েছে। ও চাচা, এত দরের টাউটের সঙ্গে আমাদের দেখা হয়, চারিপাশে সবাই খালি টাউট আর টাউট। আমি বুঝতে পারিছিলাম যে এই কাগজটা হচ্ছে ভুয়া, কিন্তু চাচা এই আংটিটা হচ্ছে ভুয়া, এটা আমি ধরতে পারিনি। একবার চিন্তা করে দেখ, একটা মানুষ বিয়ে করবে সেটাও প্রতারণা করে, হ্যাঁ, তাহলে তুই যুগ যুগ ধরে চলবি কি করে চলবি? হ্যাঁ, একবার তুই ভেবে দেখ। তা তো ঠিকই। আরে তাই তো হয়, তাহলে সেটা তুই আগে ভাববি না? চাচা তুমি আমার চিনো না, আমি কি এত শত বুঝি নাকি? হ্যাঁ, আমি তো অনেক ইনোসেন্ট একটা মেয়ে, আমি সব কিছু বুঝি না। তুমি আমার চিনো না কো? আচ্ছা বাদ দাও, এই আংটি উংটি বাদ দাও, তুমি ভাত খাও, আসো বসো, ভাত দাও, ভাত দাও। নাও, হয়েছে, ভাজি নাও। থাক, খেতে ইচ্ছে করছে না, তো প্রতারক মানুষ সব। না গিয়ে থাকিস নে, রাতে পিত করবে, খায় নে। তুফান, শিগগির করে বল আমার স্ত্রী কোথায় আছে, নাহলে কিন্তু আমার এই রিমোটে কিন্তু এই 1 সেকেন্ডও লাগবে না চাপ দিতে। তুই তো উড়ে যাবে, পুরো বাড়ি উড়ে যাবে। এই অস্ত্রমান কর। আরে কি কয় না কয়, রিমোট রিমোট ওর একদম। আরে ওসব বাইর করে কোনো লাভ হবে না নে। আমার গায়ে একটা টোকা লাগলে সব ফেটে যাবে, তুই ওর মরে যাবি, তোর সব মরে যাবে, সব উড়ে যাবে। এই বন্ধ কর, হ্যাঁ, অস্ত্র বন্ধ কর, রাখ। এই ও পারমাণবিক বোমা নিয়ে আসেনি তো? ওই বোমার তো মানে অনেক তেজ রে। এই মামা, আমার মনে হচ্ছে সে বকা দিচ্ছে, সব মিথ্যা কথা, কোনো বোম ফোম নাই। না 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 মিয়া ভাই আমার মনে হচ্ছে বিষয়টা একটু অরিজিনাল, বুঝতে পারছেন? মনে করেন যে আপনি তার বউরে বিয়ে করতেছেন মানে কি, সে কিন্তু জিরো হয়ে যাচ্ছে একদম, ঠিক আছে? তার মতো একটা প্রভাবশালী লোক জিরো হয়ে যাচ্ছে মানে কি, তার আর বেঁচে থাকার কোনো মানে হয় না, মানুষের মরতেই পারে, বুঝতে পারছেন? আরে বিকি, অবজাত, তার কাছে যদি বোম থাকতো তাহলে পলে সে আমাদের বলতো, পলে ভয় দেখাতো, আমরা পলে ভয় দিতাম। না, তুমি বুঝতে পারতেছো না, মানে বিষয়টা হচ্ছে প্রথম সে নরম খেলেছে, সে খেলতেই পারে, তারপর ফিল্ডে আইসে মনে করো যে সে আত্মপ্রকাশ করেছে, আমার সেরকম মনে হচ্ছে। আর না, আরে সকাল বেলায় আমার যে বিয়ের ফুল ফুটিছে, তাকে বিকেল বেলায় ঝরে যেতে পারে না মামা, একবারও পারে না। একদম। চাচা আপনি এইখানে আসেন, উনি তো এই ঘরে। এই ঘরে। এই মেয়ে, এই দরজাটা খুলো না। এই কত বোম আছে তোর? পারমাণবিক বোমা, এবার ফাটায় নিজের বোমে নিজে মরে যা, বড় করে ফাটা, দ্রুম। এই বুঝছি পলাচ্ছে, ওই ছেলেরা ডাক দে। কে কোথায় আছিস? আয় তোমরা, আয়
এই বুঝছি বুঝছি বলাচ্ছে ওই সবাই ডাক দে কে কোথায় আছিস আয় কোথায় আয় আয় বলছি আবা আবা আমি না আবা আবা আমি না আবা আবা আমি না কথা বলবি না এই বাইরে দিকে আসো আসো করেছি আসো তুমি এ মামা আর কতক্ষণ দেরি করবা, সময় তো চলে যাচ্ছে, বিয়েটা করে ফেলো না। সময় চলে যাচ্ছে। আমার বিয়ে কি এমনি এমনি হবে? ঢোল নকরা আসবে, মিউজিক আসবে, গায়ক আসবে, গায়িকা আসবে, নায়ক আসবে, নায়িকা আসবে, তারপরে বিয়ে হবে। গান নাই আমি গেয়ে দেবো এই চুপ থাক, ওই চুপ থাক। ও মামা এখন কটা বাজে, খেলা আছে, রাত হয়ে গেছে। তোমার নায়ক নায়িকা গায়ক গায়িকা অ্যারেঞ্জ করার সময় আছে? সময় তো নাই, তুমি আগে বিয়েটা করে ফেলো না, শত্রুর আগে সাইজ করো না। হ্যাঁ এই তো ঠিক ঠিক হ্যাঁ ঠিক ঠিক আরে ময়না গয়না, ময়না গয়না, তাড়াতাড়ি আসো। এই জি চাচা। তোর চাচিকে সাজাইছিস সুন্দর করে? রেডি হইছে? আমরা সাজামু কেন? তুমি না বিউটি পার্লার থেকে মহিলা পাঠাইছো, সেই তো সাজাইছিস। বিউটি পার্লার থেকে লোক আইছে না, আমরা জানলাম না। কি রে? না আমরা তো কাউরে কল দিই নাই তো। কি রে? কল দিলে কি? এই তুই দিছিস? না 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 এই তুই দিছিস? না তো। এই তুই দিছিস? না না দিনে তো এই তুই দিছিস? জানি না কিছু কেউ জানে না ঘটনা কি? কি রে নিয়েছিস? কাকে নিয়েছিস? ভাই ভাই সর্বনাশ হয়ে গেছে, সর্বনাশ হয়ে গেছে। ওই যে হবু হবুরে আটকায় রাখছিলেন না, ওই হবু হবুর মাইয়া আইসা মোটুরে চুরি মেরে লয়ে চলে গেছে। কি হয়েছে? কি কই? ও ভাই কি কই? আমার বউরে নিয়ে গেছে, এক মেয়ে লোক এসে হ্যাঁ চুরি মারছে। ভাই। আর তুমি কি ভাই, করছো? আমার কাছে দেন, এই! তুই কি করছিস? এই মাস শুনেন 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 আমি না আমি 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 আটকাতে পারি। বলে কি সবাই মিলে যা, সবাই ছোট কোথায় গেল? যা খুঁজে নিয়ে আয়, তস করে দিয়ে আয়, তস করে দিয়ে আয়, যেখানে পাবে তুলে দিয়ে আয়। যা বাবা তুলে দিয়ে। আচ্ছা তোরা আমাকে জিজ্ঞেস করবি না? একটা লোক আসলো বিউটি পার্লার থেকে, তোরা আমাকে জিজ্ঞেস করলি না? কিরে ময়না গয়না, তোরা আমার বুকে এ কি করলি রে? মনে হচ্ছে তোদের বুকের মধ্যে আমি ছুরি চালাই দিই। চাচা তোমার কথা বলছিল। যাও এখান থেকে, যাও। যাও। ময়না গয়না আমার শেষ। শোন মা, মন খারাপ করার কিছু নেই, বুঝেছিস? আমি এতক্ষণ তোরে যা বললাম তা তো বুঝেছিস। ভাগ্য ভালো তুই যে প্রতারকের পাল্লায় পড়েছিলি, সেখান থেকে তুই বাইসে ফিরেছিস। কিন্তু চাচা একটা কথা ভাইবে আমার খুব মন খারাপ হচ্ছে। আমি তো জানতাম মকবুল আমার হীরের আংটি কেমন করে দিবে বলো? ও তো আমাকে কাঁচের আংটি দিয়েছে, ওটার মধ্যে কাঁচ ছিল, আমি খুব ভালো করেই জানতাম। এই মা, তুই যখন বুঝতেই পেরেছিলি তখন তুই ওই সিরুর কাছে তোর আঙুলটা বিসর্জন দিতে গেছিলি কেন? আচ্ছা চাচা, আমি তো মনে করেছিলাম এইটা আমার কাছে একটা পবিত্র আমানত, মানে এই আংটিটা দিয়ে একজন আমাকে তার বাগদত্তা বানিয়েছে, এইটা আমি কেমন করে হারাই আর এটা আমি কেমন করে অন্য একজনকে দিয়ে দিই বলো? এটা আমার জন্য অনেক ইম্পর্টেন্ট একটা বিষয়, আর এটা হারালে তো আর আমার ইয়ে থাকে না। হয়েছে খুব বাগদত্তা। এই তোর কি খুব বিয়ে করার ইচ্ছা হয়েছে নাকি?
আমি তোর মতি গতি কিছুই বুঝতেছি না। একবার কয় ইয়ে করবে, আবার কয় করবে না। কি যে পাল্লায় পড়লাম। চাচা আমার আর বয়স কি? আমি রূপালীর থেকে অল্প কিছু দিনের জন্য বড়। একটু মোটা তাজা হয়ে গেছে দেখে সবাই মনে করে আমার নাজারি কত বয়স। আর তুমি আমার সাথে কার বিয়ে দিবা? হ্যাঁ, আমার জন্য যোগ্য পাত্র এই অলসপুরে আছে, আমি সৌদি ফেরত। তার উপর আমার উপর যে দুর্যোগ গেল। এই আশেপাশে লুকেছে বলে তো মনে হচ্ছে না। এই শোন, এই যে মেয়েটা আমাদের হবু মামিরে ভাগাই নিয়ে গেল, মানে তার মাইয়া, এটা দেখতে কেমন ছিল? চিনলি? মানে সুন্দর ছিল, দেখতে সুন্দর ছিল। হ্যাঁ ভাই, খুব সুন্দর আছে। ও, এই কথা বলো, দেখতে খুব সুন্দর ছিল, সেটা দেখা তুমি তারে আরে বাধা দাও না? আমাদের খাওয়ায় পরে মানুষ করতেছি এই কাজের জন্য। মারতেছেন কেন? তুই খুঁজে বাইর করবি। ভাই ভাই আমি তো ইয়ে করছি। চল ভাই। এই এইভাবে দাঁড়ায় রয়েছিস কিসের জন্য? হাতুটা হাতুটা আন্দালে কিন্তু এমনই খারাপ উপর পড়ে পড়ে যাবে। হ্যাঁ, তুই তো আমার মারবি। তোর বাপ আমার বাপরে মারছে, তুই আমার মারবি, এটাই তো স্বাভাবিক। মার মার। দেখ, আমি কোনো শত্রুতা করার জন্য আসিনি। আমি চাচারে ফেরত চাই, চাচারে পায়ে গেলেই মিটে যাবে। এই হাত উঠাচ্ছিস না কিসের জন্য? কিরে হ্যাঁ? আপনি আপনি এখানে? ভাইজান, এরে কিন্তু ছাড়া যাবে না। এই কিন্তু এর বাপে কিন্তু আমাদের বাপরে মারছে। একটা কথা বলে মাথার মধ্যে ঘুরে যায়। একদম সামনে আসবে না, চোখের সামনে কিন্তু গুলি করে মারি ফেলবে না। এই সুজন, পিস্তল নামা, পিস্তল নামা। আমি 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 তোর সাথে কথা কইতেছি। তুই পিস্তল নামা, পিস্তল নামা। চাচা খুলে দিন, দরজা খুলে দিন। এই হাতে থেকে ফেলা। দরজা খুলে দিন, দরজা খুলে দিন, দরজা খুলে দিন। দূরে চাচা, চাচা কুইক, চাচা কুইক, আমরা বের। এই সুজন, তোর চাচারে কয়ে দিস আমার চাচিরে যখন ছাড়বে তখন তোর বোনকে ছাড়বো। আমার সাথে তোর বোনের নিয়ে যাচ্ছি, বুঝতে পেরেছিস? চাচা চলেন। আরে ভাই, তোর চাষিরে তার মাইয়া আইসা নিয়ে গেছে, আমি নিজে তাদেরকে পথ দেখাই দিছি। তুমি নিজে পার করে দিয়েছো? ভাইজান, তুমি এটা কি কাজ করলা? হ্যাঁ করলাম। আব্বা মারা যাওয়ার পর এত বছর পর আইসা যে ঝড় আসছে, এই ঝড় যদি আব্বা দেখতো তাহলে আব্বা কইতো আমি আমি এখনো বাইসা আছি রে, তাই আমি করলাম। এই মকবুল, তোর মাথা থেকে পিস্তল নামা। চাচা, ওই বিশ্বর কথা আমি বিশ্বাস করি না। তুই বিশ্বাস করিস না, আমি তো বিশ্বাস করি। আচ্ছা ঠিক আছে, তুমি বাবা আসলে খুব ভালো। আমি জানি তোমার কাছে আমাদের অপরাধের কোনো ক্ষমা নেই। এই যে এই বংশের সব এই বিদ্রোহ, এই ঝগড়াঝাঁটি, এগুলো তোমাকে গ্রাস করেনি বাবা। তুমি আসলে সাচ্চা মানুষ হয়ে উঠছো। যদি পারো বাবা আমাদের ক্ষমা করে দিও। আর তোমার চাচারে বললো এই সম্মান আমরা চাই। পুরুষের পর পুরুষ, এই সম্মান টিকিয়ে রেখে লাভ নেই। আমি যাই বাবা, যদি কোনোদিন দরকার পড়ে চাচার কাছে এসো, আমি যা পারি তোমার চিঠি করবো।
চাচা 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 এইভাবে গেলে হইব না। আপনারা আমার পায়ে একটা গুলি করে দেন, নাহলে আমার চাচা আমার বুকে গুলি করবো। না না ভাইজান, কোনোদিনও না। না ভাইজান, আপনারা আমার ভাইজানকে কিছু করবেন না। তুই বুঝোস না, চুপ থাক। আমি তোমাদের বলে যাচ্ছি, আমার বলে যাচ্ছি, তোমাদের যদি কোনো থাকবে যখন যা লাগবে আমার বলবো। আমরা যাই না, চাচা না কিছু করার চেষ্টা করো না ভাই। আসমান সুন্দর, জমিন সুন্দর, সুন্দরে সুন্দরে পাল্লা, জানি না কত সুন্দর তুমি আল্লাহ। এই যে শালিকা, এদিকে আসো। জি দুলা ভাই। কি দূরে দূরে থাকলে হবে? হ্যাঁ, দূরে দূরে থাকলে তো বুঝতেই পারবো না দুলোভাই কি জিনিস। না মানে ওই দুলা ভাই, আমি তো বাড়িতেই ছিলাম না, এই সন্ধ্যার আগেই আসলাম, আর এসেই শুনলাম আপনারা আসছেন, আর এখনো তো ঠিকঠাক ভাবে পরিচয় হতে পারলাম না। হ্যাঁ, পরিচয় হওয়ার জন্য তো কাছে আসা লাগবে, নাহলে তো সারা জীবন ওই দূরে দূরেই থাকবা, বুঝছো? না মানে বাড়ির যে অবস্থা দুলা ভাই, তাতে তো আনন্দ বা রসের কথা শোনার মতন পরিস্থিতি নাই। আরে না, ও কিচ্ছু হবে না। আর আব্বাজান তো গেছে আম্মাজান জানতে, আর আব্বাজান তো যাওয়ার সময় বলেই গেছে যে নিজের রক্তের বিনিময় হইলেও, জীবনের বিনিময় হইলেও সে আম্মারে ফেরত নিয়ে আসবে। মানে কি মামা কি তাহলে? দুলা ভাই আপনি এসব কি বলতেছেন? আরে না, ওই তুফান টুফান কিচ্ছু করতে পারবে না। ওই যে আবহাওয়ার সংকেত দেখো না, 10-15 নম্বর বিপদ সংকেত, পরের দিন আবার রোদ ফকফকা সব। ওই সকাল থেকে একটু মাতলামি শুরু করেছে তো, আর কতক্ষণ, কালকে সকালেই দেখবা এরকম ফিউজ হয়ে গেছে। আচ্ছা, তোর নাম রেজে নাকি? জি নোভা। নোভা? এই নোভা তো মনে হচ্ছে যে কি যেন একটা চাইনিজ ইলেকট্রিক জিনিসের নাম আছে। আবার দল্লি টল্লি শখ করবে না তো? দুলা ভাই আপনি এসব কি বলতেছেন? এইসব তুমি বুঝবা না, বুঝবা না। শোনো, ভালো কথা, দুলোবার দিকে একটু খেয়াল টেয়াল রাখো। তোমার বোন তো আসতে পারিনি। এই দুলোবার খাওয়া দাওয়া, ঘুম টুম এগুলো যেন ঠিক মতো হয়। হ্যাঁ ও মা, ঘুমাইলেও খেয়াল রাখতে হবে তো? কি খেয়াল রাখতে হবে? কত জোরে নাক ডাকেন তাই? ওরে আল্লাহ, জটিল জটিল। তোমার মধ্যে তো জোকসের একটা ভালো স্পিড আছে, আস্তে আস্তে ছাড়তেছো। ইয়েস, আই লাইক ইট, আমি পছন্দ করলাম। সুইট চালিকা তুমি একটা। ঠিক আছে, আপনি বসেন, আমি একটু যেয়ে দেখে আসি। ঠিক আছে দুলা ভাই। তুই একটা কথা আমার সত্যি করে কত, তোর কি আদৌ বিয়ে করার ইচ্ছা ছিল, নাকি বিয়ে করার নামে ছেলেটাকে খালি ঘুরাইছিস? যদিও আমার এসব কথা বলা উচিত না। না মানে 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 চাচা, মানে আমি নিজেও আসলে বুঝতে পারতাম না, মানে কখনো মনে হতো কিছু ছিল, আবার কখনো মনে হতো না কিছু না, মানে আমি একটু ইয়েস তোর মাঝখানে ছিলাম। ওই মকবুল মকবুল আমার সাথে যা করেছে, হ্যাঁ, আমার মান সম্মান সব নষ্ট করেছে। মাঝে মাঝে মনে তো ওর গলা টিপে মাইরে ফেলি। আবার কি মনে তো জানো, একবারে মাইরে ফেলে কি হবে, তার সে বরং ওরে বিয়ে করি। বিয়ে করে প্রতিদিন ওর উপর অত্যাচার করব আমি, অত্যাচার। ওর প্রতিদিন ও মৃত্যু যন্ত্রণা উপভোগ করবে একদম। এই বিয়ে হলে পারে কি তুই এরকম করবি নাকি? এই তো শাশি কোনোদিন আমার সাথে এরকম করেছে? উফ চাচা, আমি তো শাশির মতো ভালো বউ হব না, আমি আমার মতো হব, মানে ডলির মতো। এই তাইলে তোরা সারা জীবন আমি কি শিখাইলাম? শিখেছো যে সবাইকে সম্মান করতে হবে, ভালো ব্যবহার করতে হবে, বড়দেরকে শ্রদ্ধা করতে হবে, ছোটদেরকে স্নেহ করতে হবে, কারোর সাথে খারাপ ব্যবহার করতে পারবো না, এসব শিখেছো। কিন্তু কখনোই তো বলো নাই তুমি বা চাচি যে স্বামীর সাথে দুর্ব্যবহার করা যাবে না, স্বামীকে পিটানো যাবে না। আর চাচা শুনো, মকবুলের মতো একটা আলা ভোলা স্বামীকে নির্যাতন করার পিছনে না একটা পৈশাচিক আনন্দ আছে। ওরে মারে মা, তুই ইংলিশে তো খারাপ। এই
তুই তো আমার চোখের সামনে থেকে দৌড়াও দৌড়া না তোর রাত থেকে আমি দৌড়াও দৌড়াও যা সনেটার বলে ভাত দে তা ভাতের ব্যবস্থা কর। ভাত দেবো, কিন্তু মকবুলের মারার পিছনে একটা আনন্দ আছে। আরে মা এ বলে কি রে ও চাচি আর আমি কিছু শিখাইনি ফাজিলের ফাজিল হ্যাঁ এ মেয়ে কি দেখেও শেখে না ওরে কপাল দাদা হুজুর, আমি বলে কি আপনি না হয় শুয়ে রেস্ট নেন, ওরা আসলে আমি আপনাকে ডাক দেবো। আজকে রাতটা শেষ হয়ে গেলে আমার এই বংশের মর্যাদা আর থাকবে না। না না না, এই ওয়াসিক বিল্লাহ বেঁচে থাকতে এই বংশের মর্যাদা না, এটা তো আমি মানতে পারি না, এটা আমি মানতে পারি না, কিছুতেই মানতে পারি না। ওই যে একটা ফাউল গাজী, তার জন্য আমার বংশের মর্যাদা সহ্য সহ্য হয় না। বোমা কই? আব্বা, আপনার বোমা আসেনি? আসবে মানে সে আসবে কি, তোরা তাকে আনতে গেলে? না হয়েছে কি দাদা জান, ওই আনারসি ওই বাড়ি গিয়েছিল, গিয়ে তো উদ্ধার করে নিয়ে আইছে। ও বাড়িতে তো চাচি জান নেই, এ বাড়িতে কি আসেনি? ঘোড়ার ডিমের কথা করছেন না, রাইতের বেলা ছেলে বলানোর কথা করছেন। আপনারা এতগুলো পুরুষ মানুষ যা উদ্ধার করে নিয়ে আসতে পারেন নাই? আনারসি গিয়ে তার মারে উদ্ধার করে নিয়েছে, আমার শাশুড়ি আম্মারে। দাঁড়ান, সকাল হতে দেন, আমি থানায় যাব। আমি যদি এই বক্কার সবার জেলের ভাত না খেতে পারি, তাহলে আমার নাম বক্কার না। ওই চুপ করতে হবে। এই কিসের চুপ করবো, কিসের চুপ করবো? হ্যাঁ, আমার তো তোরা চিনে না, তুই তো চিনিস। হ্যাঁ, খালি রাতটা পার হইতে দি। হ্যাঁ, এই সমস্ত কাণ্ড হবে আর আমি বক্কার চুপ করে থাকবো? হ্যাঁ, সবগুলো জেলের ভাত খাওয়াবো। আমি এসপি সাহেবের কাছে যাবো, এসপি সাহেবের কাছে যায় এইগুলো নামে কমপ্লেন করবো। এই আমি যদি এই পরিস্থিতি চুপ করে থাকি, তাহলে আমার বেনারসি কি ভাববে? হ্যাঁ, বেনারসি কি ভাববে? আমার কি ছাড়বে না, ক্ষমা করবে না আমারে? তোর কি মনে হয় তোর পর থেকে আমি সরে যাবো? অত সোজা না। তুই যেরকম বাবারে কষ্ট দিয়েছিস, রাতের ঘুম হারাম করেছিস, তোর ঘুম আমি হারাম করে ছাড়বো, মনে রাখিস। কেউ বসে ঝিমায়, কেউ শুয়ে ঘুমায়, কেউ করে আড্ডা গল্প, কেউ বউ পেটায়, কারো বউ ঝাঁটায়, স্বামীকে শাসায় বেড়ে গল্প, কেউ বসে ছায় শীতল গাছটায়, কেউ আছে প্রেম করার চেষ্টায়, বাঁশেরও বাঁশি